আমার বাইরে যে এরকম গুম করছাল নিয়ে আমাকে খুব কষ্ট লাগছে। আমাকে যে কষ্ট লাগছে এরকম যদি কারো কষ্ট না দেয়। 2023 সালের 29 আগস্ট মধ্যরাতে র‍্যাব পরিচয় রহমতুল্লাহ নামের এক যুবককে সাভার ধামরাইয়ের বরনালাই গ্রামের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যরা বাধা দিলে বলা হয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হবে। এরপর আর খোঁজ মেলেনি রহমতুল্লাহর। অবশেষে দীর্ঘ 16 মাস পর ফিরেছে সেই রহমতুল্লাহ। তাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান পরিবারের লোকজন। আমার বাইরে যে এরকম গুম করছাল নিয়ে আমাকে খুব কষ্ট লাগছে। আমার বাইরে নিয়ে যাওয়াটা আমরা আর জানি কে বুক খালি না করে। আমাকে যে কষ্ট লাগছে এরকম যদি কারো কষ্ট না দেয়। আমার ফোনে একটা ফোন আসে, ওই ফোনে আমাকে বলে আমার নাম পরিচয় জিজ্ঞেস করে, আমি সবকিছু বলি। বলার পরে পরে বলে আপনাদের ছোট ভাই আমাদের এই জায়গায় আছে, আপনারা যে কোনো ইমার্জেন্সি ভাবে আমাদের সাথে যোগাযোগ করেন। পরে আমরা এই জায়গা থেকে ওই চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই, ওই জায়গা থেকে আমাদের কাছে ওকে হস্তান্তর করে। ভুক্তভোগী দেওয়ার তথ্য মতে এতদিন ভারতে বন্দী ছিলেন তিনি। এরপর শনিবার তাকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয় বাংলাদেশে। পুলিশের সহায়তায় 16 মাস পর বাড়ি ফেরে সেই রহমতুল্লাহ। খবর পাওয়ার সাথে সাথেই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ ফাঁড়িতে ছুটে যান পরিবারের সদস্যরা। পরিবারের কাছে ফিরলেও দীর্ঘদিনের ভয় আর আতঙ্ক থাকায় ঠিকমতো কথাও বলতে পারছে না রহমতুল্লাহ। তাগো ধরে ধরে চিকের পানি কই কি বাবারে আমার বাবারে কি করছে ওরা নিচতে বাবা, ওর নামে একটা অভিযোগও নাই, ওর নামে একটা রিপোর্টও নাই, মামলা না ওনাই কিছুই নাই, ওর নামে কেস কাবারি কিছু নাই। তাও তারা মানলো না, কই জিজ্ঞাসাবাদ করে ছাইরা দিব ওই কই তাকে কত দৌড়ছি কোন দিন হয়ে গেছে গা ওই পাশ দিয়ে আমি দিই নে তাইলাম বাবারে পায়রা দইরা দিতাম, কত খোঁজ করছি। আমার ভাই 16 মাস গুম ছিল, মানে ওর কোনো খুঁজই ছিল না। এখন আমরা আমার ভাইকে কাছে পেয়েছি, যে এখন আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। নিখোঁজের পর রহমতুল্লাহর পরিবার ধামরাই থানার একটি সাধারণ ডায়েরি করে। শনিবার গোমস্তাপুর থানা থেকে ধামরাই থানায় জানানো হয় রহমতুল্লাহকে পাওয়া গেছে। ভারত থেকে ফেরত পাঠানো হয়েছে তাকে। বর্তমানে পরিবারের কাছে রয়েছে সে। তার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেবে ধামরাই থানা পুলিশ। আগস্ট 2023 রহমতুল্লাহ নামে একটা লোক অপহরণ হয়েছিল বলে আমাদের এখানে একটা মেসেজ ছিল, জিডি করেছিল তার মা। তারপরে আমার থানা থেকে বিভিন্ন তদন্ত এবং তাকে খোঁজ খবর নেওয়া হয়েছিল, কিন্তু পাওয়া যাচ্ছিল না। গতকালকে রাত্রে আমার কাছ থেকে ফোন আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে। সে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে তার গার্ডিয়ানদের সংবাদ দেওয়ার জন্য। এবং আমি খবর নিয়ে জানতে পারি আমার পূর্বেই তার গার্ডিয়ানরা সংবাদ পেয়েছে এবং তার বড় ভাই এবং ভগ্নিপতি রওনা দিয়ে গেছেন। ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশ যেন রাষ্ট্রীয় বাহিনী দ্বারা রাতের আধারে তুলে নিয়ে গিয়ে আর কোনো গুমের ঘটনা না ঘটে, এমনটি প্রত্যাশা স্থানীয়দের।